এই তুমি না আমার ছেলেরে ভালোবাসো, তাড়াতাড়ি বিয়ে করে নাও। হ্যাঁ বিয়ে তো করবো, কিন্তু তো তারা কিসের? আরে পাশের বাড়ির বউটার সঙ্গে আমার একা ঝগড়া করে পারছি না। স্নেহা, আমি মনে হয় আর বাঁচবো না। আমি তোমার কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। তোমার ছাগল বেচা টাকাগুলো আমি চুরি করছিলাম। ও কোনো ব্যাপার না। আর তোমার গয়না বেচে আমি নেশা করছিলাম। ওসব কথা ছাড়ো, বাদ দাও এখন। আর তোমার সেই 5,000 টাকার শাড়িটা আমি শিবুদার বউরে দিয়ে দিয়েছিলাম। তোমাকেও আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তোমার খাবারে বিষ আমিই মিশিয়েছিলাম। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। হ্যাঁ জান, বলছি আমি বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছি, আসতে একটু দেরি হবে। কত দেরিতে আসবে? এই 3-4 ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ কত দেরিতে আসবা? এই ঘন্টাখানেক মধ্যে চলে আসবো। কত দেরিতে আসবে? এই তো বাবু, আমি বাড়ি চলে আইছি। ও আমার বাবু বাড়ি চলে এসেছে। আনারস 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 না তো আনারস। এই তুমি তো বিয়ের আগে বলোনি যে তুমি মদ খাও। কেন, তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বড়ের মাথা খাবা? এনো তোমার বাজার, এই যে ফর্দ। সবই ঠিক আছে, কিন্তু হিসাবে 50 টাকা কম কেন? পুরুষ মানুষ কখনো হিসাব দেয় না। চাউমিন খাইছি। ও মা, আমার বিয়েতে দাও। কেন রে, তোরা তো ব্যস্ত কেন বিয়ে করার? ব্যস্ত না, আমার বিরাট টেনশন হয়। বিয়ে করার জন্য তোর আবার কিসের টেনশন হচ্ছে? বিয়ের জন্য আমার কোনো টেনশন হচ্ছে না। তালি আবারও তো কে টেনশন তোর? আরে টেনশন তো হচ্ছে আমার ছেলে পিলির জন্য, ওদের পড়াশোনা সব পিছিয়ে যাচ্ছে না। এই তোরা তো ছেলে মানুষ তাই না? হ্যাঁ তাই কি? তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তোরা তো বংশের প্রদীপ। হ্যাঁ আমরা তো বংশের প্রদীপ। তো কারেন্ট চলে গেলেও তো তোরা অন্ধকারেই থাকিস, কই জ্বলিস না তো? এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। ও মা, আমি না রাস্তাঘাটে বেরোলে লোকে আমার উল্টো পাল্টা বলে। কেন রে, কি বলে রাস্তাঘাটের লোকে তোর? সবাই বলে আমি নাকি বোর গোলাম। বউর সাথে যখন কথা বলবি চোখ মোটা মোটা করে রাশ করে কথা বলা শেখ। ঠিক আছে, এবার তাহলে রাস করেই কথা বলবো। তোমার কাপড় কাচা হয়নি এখনো? তোমার নাইটি আর চুড়িদারটা কাচতে বাকি আছে। এ শোনো, থালা বাসন গুলো নিয়ে আসে, ওইগুলো ধুই দেই। দাদা পেট্রোল কত করে দিচ্ছ? 105 টাকা করে। ও দাদা তুমি এত বেশি বলছো কেন, একটু কম টম কর বলো। ওই পাম্পে তো 92 টাকা করে দিচ্ছে। ওটা পেট্রোল না, ওটা ডিজেল। এই জন্য আবার বলি না, বাস আমার ডিজেলই দাও। দাদা তাহলে আমার ডিজেলই দি দাও। ও মা, কি বাবা না আজকে আমার একটা বিরাট ভালো কথা বলিছে। কি বলিছে? বাবা বলিছে প্রত্যেকটা মেয়ে ছেলে মা ভেবে চলবি। তোর বাবা তো 1 নম্বরে নুচ্ছ, সারা গ্রামের বউ মেয়েদের নিজের বউ বানানোর ধান্দায় থাকে। তুই এক হাতে আমার গ্রামের সব মান সম্মানটা নষ্ট করাইছিস। তোর কি কোনো লজ্জা শরম নেই? আরে বৌদি ভাবছো কেন ওর? আরে দাদা মেয়েদের টোন কেটে বাড়ি আইছে। আরে বৌদি এরকম একটু বয়সে এসব ভুল ভ্রান্তি হয়ে থাকে, আর মেয়ের তুমি বাদ দাও না। বাদ দেবো কি, তোমার মেয়েরই টোন কেটে আইছে। এই অনামিকা, তোর বাবা তোর কি বলিল তোর মনে আছে তো? তুই যদি এবার পরীক্ষায় ফেল করিস তা তোর বাবা তোর সবজির দোকানে বসে রেখে দেবে। কি রেডি তো? হ্যাঁ হ্যাঁ আমি রেডি। তাহলে একটু বল দেখি। এ আলু কুড়ি, বেগুন কুড়ি, ঝাল কুড়ি, তাড়াতাড়ি আসুন, তাজা সবজি, সস্তার মাল। কাকিমা রাহুল বাড়িতে নেই? এ মেয়ে তুই কি রে প্রত্যেকদিন রাহুলের খোঁজ করিস? আমি রাহুলের সাথে বিয়ে করতেছি, ওই জন্যই তো আমি প্রত্যেকদিন এসে রাহুলের খোঁজ নিই। এই রাহুল কোনো কাজবাজ কিচ্ছু করে না, ও শুধু খায় আর ঘুরি ঘুরি বেড়ায়। তুই কি ওর বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতে চাস? কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তাল বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ খেলাচ্ছে, ইংলিশ বলছে, ইংলিশ ও একাই জানে যত সব। নিজে কতদিন বাঁচবো তারই ঠিক নাই, আবার আরেকজন এসে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা বলো, তুমি কি খাবে? তুমি যা খাবে তাই। ওয়েটার, মেনু প্লিজ। তাহলে আমিও মেনুই খাবো। এদা বাড়ি চলে আইছিস তুই? হ্যাঁ চলি তো এইছি, কিন্তু অনেক তোর জন্য একটা গিফট নিয়েছি।
এটা সত্যি কি গিফট নিয়েছিস আমার একটু দিয়ে দেখি। তারা দিচ্ছি, অত ব্যস্ত হচ্ছি কেন? এনে ইদা তুই আজকে আমার জন্য গিফট নিয়েছিস, আমি না বিরাট খুশি। এটা এত খালি বক্স। একদম খালি বলবি না, ও তো সোনার চুড়ি ছিল, ওইটা আমার গার্লফ্রেন্ডের দিয়েছি। আরে খালি বক্সটা আমি তোর জন্য নিয়েছি। তা আমি এই খালি বক্স নিয়ে কি করবো? তুইও তো ছুঁই শুধু রাখিস কোনি। অনু শুনলাম তোমাদের বাড়ি নাকি চুরি হয়ে গেছে। হ্যাঁ গো কাকিমা, 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। ডয়ার করে দেখি আর মাত্র 50 টাকা পড়ে আছে। তোকে বললাম না আমরা 50 টাকাটা ওখানেই ফেলে এসেছি। বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো? ও বাবা, মোমের পুতুল একেবারে। আজকে কি সিদ্ধ ভাত বানাবো? গলা জল নেই? নতুন বলে তাই, পুরনো হলে তোর সিস্টেমের একদম শাকো করে দিতাম। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। আমার কাছে 500 টাকা আছে, যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস টাকা 500 তোর। কি? যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। কি? আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। কি? আরে বলো তোমার রাগাইতে লাই টাকা তোর। কি? আরে তুই কি করে নাকি যে কোনো কথা কই রাগাইতে বললে টাকা তোর? কি? কি মানে যে কোনো কথা কই রাগাইতে লাই টাকা তোর? কি হলো তুমি এরকম করতেছো কেন? তোমার কি রাগ হচ্ছে? রাগ হইতেছে বুঝতেছিস না? কারো ঘরের কালো 500 টাকা দাও। কি হলো দাও? মা আমার না খুব পেটে ব্যথা করছে। পেট তো ব্যথা করবেই, পেটে কিছু আছে? ও তাই বলি, তোমার কেন ঘন ঘন মাথা ব্যথা করে? দিদি হ্যাঁ বল। তোর রোল নাম্বার কত হয়েছে? 98। তোর কত হয়েছে? 99। হাস, 99 কারো রোল হয় নাকি? যদি 98 হয় তাহলে 99 কেন হবে না? দা, আমি আর শিবুদার কাছে পড়তে যাব না। কেন? হ্যাঁ, শিবুদা মূর্খ, পড়াশোনা জানে না। কেন, কি হয়েছে? আমার কাছে জিজ্ঞাসা করে পাসের পাস কত হয়, আবার টিউশন পড়ে। বৌদি, ও বৌদি, হ্যাঁ বলো। এটা কি তোমার বর? হ্যাঁ আমার বর তো। আর বলো না, বিমলের দোকানে বাংলা খেয়ে পড়েছিল, যতবার তুলছি ততবার পড়ে যাচ্ছে। এই দেখো আবার পড়ে গেল। আরে খেপা, ওর হুইল চেয়ারটা কোথায়? চলে এসেছিস অনামিকা পরীক্ষা দিয়ে? হ্যাঁ মা। কিরাম হয়েছে পরীক্ষা? আর জিজ্ঞাসা করি না মা, যে কটা পড়ে গেলাম একটাও পড়িনি। জানি না সকালবেলা যে কার মুখ দেখে উঠিলাম। আমিই তো তোর আজকে সকালে ডেকে দিলাম। পড়াশোনার নামে খোঁজ নেই, কার মুখ দেখে উঠে গেলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছে। এই কি রে, স্কুলে যাসনি কেন তুই? এদা স্কুলে বই না জমা দিলি স্যার স্কুলে ঢুকতে দেবে না। বইগুলো স্কুলে সব জমা কর দে। এদা তুই তো বলিলি বই বিক্রি করি রাজা পাপড় খেতি।